এটা দেখতে দোকানের মতো মনে হলো, মোটেও কিন্তু এটা দোকান থেকে কিনে নিয়ে আসা নয়, পুরোপুরি ভাবে বাড়িতে বানানো। আর কুকিজ খেতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ভালোবাসি। আর এটা যদি বাড়িতে আপনারা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই কোকোনাট কুকিজের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর এইভাবে যদি কুকিজটা বাড়িতে বানানো একবার শিখে যান তখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মনই যাবে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। কোকোনাট কুকিজ বা নারকেলের কুকিজ বানাবার জন্য প্রথমে আমি চিনির পাউডার বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 বাটি মতো চিনি। মিক্সার জারের ঢাকাটা আটকে এই চিনিটা আমি খুব ভালোভাবে পাউডার বানিয়ে নেব। দেখুন কুকিজ বানাবার জন্য চিনির পাউডার কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার একটা অন্য বোলের মধ্যে নিলাম আমি প্রায় 3 চামচ মতো বাটার। এই বাটারটা আমি ফ্রিজ থেকে একটু আগেই বার করে রেখেছিলাম যাতে রুম টেম্পারেচারে চলে আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 বাটি মতো চিনির পাউডার। মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারেন। যে বাটিতে মাপ করে আমি চিনির পাউডার বানিয়েছিলাম সেই বাটিতে মাপ করে 1/2 বাটি মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। এবার বাটারের সাথে চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি বাটার আর চিনিটা একটু ফুলে ফেপে উঠছে। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। আর দেখুন বাটারটা কত সুন্দরভাবে ফুলে ফেপে গেছে। আমি এখানে অল্প একটু বাটার তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনোভাবেই কিন্তু এটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না। ঠিক এইভাবে কিন্তু বাটার ও চিনিটা একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার কোকোনাট কুকিজ বানাবার জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া না থাকে তাহলে আপনারা প্যাকেটের যে ড্রাই নারকেল কোড়াগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এইবারে নারকেল কোড়াটা বাটার ও চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে পুরো নারকেল কোড়াটা আমি কিন্তু দিয়ে দিইনি। 3 চামচ মতো নারকেল কোড়া আমি আলাদাভাবে রেখে দিয়েছি, পরে কুকিজগুলো কোটিং করতে কাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ মতো ময়দা, আর দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার ও 1 চিমটে মতো বেকিং সোডা। এই সবকিছু কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না এটার একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। যদি ডোটা একটু শক্ত মনে হয় তখন আপনারা আরো 1/2 চামচ মতো বাটার বা 1 থেকে 2 চামচ মতো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ এটা মাখার পর দেখবেন ঠিক এইরকমই একটু বালির মতো ভিজে ভিজে টাইপের হয়ে আসবে। এটা একটু চেপে চেপে মাখলেই দেখবেন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে, তাহলে আর লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন এখানে কোকোনাট কুকিজ বানাবার জন্য কিন্তু ডো আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এই ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার যে প্লেটের মধ্যে আমি কুকিজগুলো বেক করব সেই প্লেটটা আমি খুব ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম যাতে এর মধ্যে কোনো রকম জল না লেগে থাকে। এবার এর উপর থেকে সামান্য পরিমাণে বাটার লাগিয়ে দিলাম যাতে কুকিজগুলো এই প্লেটের গায়ে লেগে না যায়। এখন 5 মিনিট পর কুকিজের ডোটা আমি নিয়ে নিয়েছি, আর এই কুকিজের ডো থেকে অল্প করে ছোট ছোট অংশ নিয়ে ঠিক বলের মতো তৈরি করে নিচ্ছি, আর হাতের সাহায্যে হালকা করে চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা কিন্তু এই কুকিজটা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি এখানে নর্মাল গোল ও চ্যাপ্টা করে নিয়েছি। খুব হালকা হাতে এই কুকিজগুলো গোল করার পর চ্যাপ্টা করে নিতে হবে যাতে কোনো দিক থেকে কুকিজগুলো যেন ফেটে না যায়। এবার একটা করে কুকিজ যখন তৈরি হয়ে যাবে তখন আগে থেকে যে নারকেল কোড়াটা আমরা রেখে দিয়েছিলাম তার মধ্যে এই কুকিজের ডোটা খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন একটা কুকিজের ডো কত সুন্দরভাবে নারকেল কোড়া দিয়ে কোট করে নিয়েছি। আবার ওই কুকিজের ডো থেকে কিছুটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে হালকা গোল করে চ্যাপ্টা করে নেব। এইভাবে নারকেল কোড়ার মধ্যে যদি কুকিজটা কোট করা হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে কোকোনাট কুকিজ বা নারকেলের কুকিজটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটা টেস্টি হয় যে একটা ভাত দিয়ে আপনারা 2-3টে খেয়ে ফেলবেন। দেখুন একটা কোকোনাট কুকিজ কত সুন্দরভাবে নারকেল কোড়া দিয়ে আবারও কোট করা হয়ে গেল। এইভাবেই কিন্তু সব কুকিজগুলো এক এক করে আমি তৈরি করার পর নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। দেখুন এখানে সব কোকোনাট কুকিজগুলো কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার কুকিজগুলো বেক করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণে বালির ওপর একটা স্ট্যান্ড রেখে এটা আমি প্রায় 10 মিনিটের জন্য গরম হতে দিয়েছিলাম। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে আমি কুকিজের প্লেটটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর 15 থেকে 20 মিনিটের জন্য এই কুকিজগুলো আমি বেক করে নেব।
প্রায় 20 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে দিচ্ছি। কুকিজগুলো দেখুন ফুলে ফেপে কত বড় হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পর কুকিজগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে বার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে খুব হালকা হাতে এই কুকিজগুলো প্লেট থেকে বার করে নিতে হবে। কুকিজগুলো গরম থাকা অবস্থায় যদি এই প্লেট থেকে বার করতে যান তখন কিন্তু ভেঙে যেতে পারে, তাই পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরই কিন্তু এই প্লেট থেকে কুকিজগুলো বার করবেন। দেখুন কত সুন্দরভাবে কুকিজগুলো প্লেট থেকে বেরিয়ে এলো। এই কুকিজগুলো বেক করার আগে কিন্তু প্লেটের মধ্যে অল্প করে আমি বাটার ব্রাশ করে নিয়েছিলাম। এর ফলেই দেখবেন কুকিজগুলো খুব সুন্দরভাবে প্লেট থেকে বেরিয়ে আসবে, একটুও প্লেটের গায়ে লেগে যাবে না। এবার একটা প্লেটের মধ্যে এই কোকোনাট কুকিজগুলো একে একে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা এখনো অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে একবার কিন্তু এই কোকোনাট কুকিজগুলো বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর একবার বানিয়ে প্রায় 1 মাসের জন্য কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে স্টোর করতে পারবেন। যে কোনো বাচ্চারাই কিন্তু কুকিজ খেতে বেশি ভালোবাসে, তাই বাচ্চাদের জন্য আর দোকান থেকে কুকিজ না কিনে নিয়ে এসে এইভাবে কিন্তু একবার সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দোকানের কুকিজের থেকে বাড়িতে বানানো এই কুকিজের স্বাদ কিন্তু অনেক গুণ ভালো হয়। একটা কুকিজ আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কুকিজগুলো তৈরি হয়েছে, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তো আমার এই দারুণ টেস্টি কোকোনাট কুকিজের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।